মর্নিং সবাইকে। আর আজকে মানে অনেক দিন পরই লং ব্লগের একটা ভিডিও করছি। তো যাই হোক, আজকে একটু বেরোনোর কথা আছে। কোথায় বেরোবো, কী করবো জানি না, মানে এখনও পর্যন্ত নট শিওর। তো যাই হোক, আজকে না আমার প্রচণ্ড আলসেমি লাগছে, মানে টুয়াদের বাড়ি থেকেও আসতে আলসেমি লাগছিল, মানে আসতে ইচ্ছা করছে, আসতে একটু একটু লেট করে আসতে ইচ্ছা করছিলো। তারপরে এখানে এসে এখন আর দোকান যেতে ইচ্ছা করছে না। আমি আজকে ইভেন স্নানও করিনি। এই সময় তো আমার মোটামুটি মানডে থেকে স্যাটারডে অবধি আমার উইদিন 10টা স্নান হয়ে যায়, মানে 9:30 10 সময় স্নান হয়ে যায়। তো আজকে তো স্নানও হয়নি ঠিক। আর মাথায় ভাবলাম স্নান যখন হয়নি তখন মাথায় ভালোভাবে তেল দিয়েছি যাতে শ্যাম্পু করব, নাহলে এখন তো শীতকাল চলে এসেছে আর প্রচণ্ড আলসেমি লাগে শ্যাম্পু করতে। আমি কি করি বলো তো, সকালবেলা স্নান করে চলে আসি, নাহলে আলসেমি লাগলে ওই 4টার সময় যে স্নান হয় তার আগে হয় না। আর এসে একবার মানে দুপুরবেলা যখন কাজটা সব শেষ হয়ে যায় তখন 3:30 4টের দিকে এসে একবার মাথায় এরকম করে উল্টো করে তাড়াতাড়ি এরকম করে ঘষে নিই। এটা হলো আমার শীতকালের আলসেমি। তো যাই হোক, এখন স্নানটা করে আসি, তারপরে একটু ঠাকুর পুজো দেবো। মা এখন রান্না করতে ব্যস্ত, কারণ মার ব্লাড টেস্ট করতে যাচ্ছে। মার যেহেতু সুগার আছে, মা তাড়াতাড়ি করে খেতে হবে। তো তার জন্য মা বলে একটু পুজোটা দিয়ে দে। তো পুজো আমি আর বোন দুজন মিলে দেবো একসাথে। আর চলো এখন দেখা যাক পুরো দিনটা কিভাবে কাটে। আপাতত স্নান করতে যাই। অ্যান্ড ফাইনালি এখন একটু পুজো টুজো দিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। দোকানে তো এমনি ফাঁকিবাজি মোডই চলছে আমার। তো যাই হোক, আজকে আমার মানে হেভি রকমের আলিশি লাগছে, মানে ঝুমা এখন মন দিয়ে ফোন দেখছে। মার এখনো রান্নাবান্না হয়নি। আর মার পুজো দিয়ে দিয়েছি, মানে আজকে মার স্নান করতেও মোটামুটি লেটই হবে। মা একটা রান্না করেই যাচ্ছে, এইটা দিয়ে শুধু খাওয়া হবে না, ওইটা দিয়ে খাওয়া হবে। যাই হোক, বাবা ব্যাংকক গেছিলো, কটা দিন ছিল না। সেই ফাঁকে যদিও বা আমরা একদিনের জন্য তারাপীঠ ঘুরে এসেছি। হঠাৎ করে ঠিক হয়েছে, মেবি মা তারা আমাদের ডাকছিল, তার জন্যই গেছি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যে বাবা কি কি এনেছে ব্যাংকক থেকে। বাবার এটা নিয়ে মনে হয় সেকেন্ড টাইম, অবশ্য আগের বার অন্য সাইডে গেছে, এবার অন্য সাইডে এসছে। সেভাবে বাবাকে এখন কি করবো, বাবা লিপস্টিক নিয়ে আসে, এই কালার তো বলতে পারি। আর মোটামুটি যে কটা দোকানে গেছিলো ওই মেবলিন পাওয়া যায়, তার জন্য আমি বাবাকে আর বলেছি আনতে টানতে কিছু হবে না। তো বাবাকে বলেছি চকলেট নিয়ে আসতে, বিকজ আমার না বার টাইপের চকলেটগুলো ভালো লাগে না। এবার যখন রাশিয়া গেছিলো বার টাইপের চকলেট নিয়েছিলো, ওগুলো ভালো লাগে না। ওই জন্য আমার ডেয়ারি মিল্ক সিল্ক এত ভালো লাগে না। তো ওর জন্য বলেছে একটু ডিফারেন্ট টাইপের, যেগুলো নাটস থাকবে, একটু অন্য টাইপের থাকবে, বিস্কিটের মতন খেতে, ওগুলো নিয়ে আসছে। আর লিপ বাম আনতে বলেছিলাম, আর আমি বলেছিলাম সোপ আনতে। আর অবভিয়াসলি ব্যাংককের তো মেন যেটা সব থেকে ফেমাস, মানে আমার যেটা মনে হয় সেটা হলো ব্যাংককের বাম। কারণ অনেকবার দেখেছি মানে কোনো জায়গায় ব্যথা লাগিয়ে কমে গেছে, মাথায় অন্ত না কিছু মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট কমে যায়। তো যাই হোক, এখন দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এই এক ব্যাগ চকলেট যেটা বাবা নিয়ে এসছে, তার মধ্যে একটা আছে এলিফ্যান্ট চকলেট উইথ আমন্ড। এটা যতদূর সম্ভব ওই এলিফ্যান্ট শেপে আর ভিতরে আমন্ড দেওয়া। আর এনেছে এরকম দুটো চকলেট। এটা হচ্ছে তোমার যাই না, এটা এবার ছোট কাকিরাও ব্যাংকক গেছিলো, তো ওখান থেকে এরকম টাইপেরই চকলেটতে হেজেলনাট, স্ট্রবেরি, ক্যারামেল, কোকোনাট, মানে এত টাইপের ভ্যারাইটি আছে। তো মেবি ওই নাটিস বলে একটু বার থাকবে, শুধু ভার হলো অবভিয়াসলি আমি খাবো না। এটা দুটো এনেছে, মানে সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য, ওইদিকে ছোটো কাকিদের দিতে হবে। আরও চকলেট এনেছে। এই চকলেটটা আমি একবার সিঙ্গাপুর গেছিলাম তখন এই চকলেটটা নিয়ে এসেছিলাম। এটা একটু ওই দেখো এরকম বিস্কিট টাইপের এই চকলেটটা এরকম। তো এই বিস্কিট দিয়ে ক্রিম দিয়ে কিছু একটা ফ্লেভার হবে। এই চকলেট এনেছে। আরও এইটা কি এনেছে আমার মনে নেই, এটাও মনে হচ্ছে ওই হ্যাঁ এই ক্রাঞ্চি টাইপেরই কিছু একটা হবে। এর মেন খাপটা আমি খুলে ফেলে দিয়েছি, কারণ ফ্রিজে এত কিছু রাখার জায়গা নেই বলে। আর এই তোমাদের দেখালাম তখনও
এলিফ্যান্ট, এটা মনে হয় বাবার টেস্টও করে নিয়েছে নাকি না। এই যে এর মধ্যে এলিফ্যান্ট দিল, এই এলিফ্যান্টের শেপ করা, দেখো এর মধ্যে একটা করে চকলেট আছে। এইটাই 2 বাক্স এনেছে। আরও এনেছে সেটা হলো আমাদের জন্য লিপ বাম। ঝুমু একটু এগিয়ে তো দে আমাকে, ঝুমুটা মানে এই হলো লিপ বাম। আমি বলেছিলাম ওদের লোকাল কোম্পানির লিপ বাম আনবে, তো এগুলো মনে হয় যতদূর সম্ভব এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের লিপ বাম, মানে এটা কোনো কালার না, এমনি নর্মাল ট্রান্সফার। পড়ে যাচ্ছিল মা। যাই হোক, এটা হচ্ছে এইগুলো মনে হয় আমগুলো ভালো দেন। এটা কত 100-150 ভাট মতো মনে হয় নিয়েছে, আর এইটা 139 ভাট নিয়েছে। এটা লেখা আছে, এটা কালারওয়ালা। এটা কালারওয়ালা। এটা আর একটা নিয়েছে, আর একটা মনে হয় অ্যাকচুয়ালি ওটা বাবার না, কার একটা নেই। আর যেটা নিয়েছে সেটা হলো সোপ। সোপগুলো কোথায় রাখছি? ও আমি আবার খুব ভালো করেছি। এই ম্যাঙ্গো নিয়েছে, বিকজ ওখানে তো শুনেছি স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো খুব ফেমাস একটা ফুড, সবাই গিয়ে ট্রাই করে। এই হলো আম নিয়েছে 4খানা। এটাই বললো কত না 1 কিলো না, দুটো না 1 কিলোর কম না, বললো 800 না 900 টাকা নিয়েছে। এরকম 4টে আম নিয়েছে। আর সোপ নিয়েছে, যা সবগুলো নিয়ে সোপগুলো যেটা দেখে মনে হলো আমাদের যেটা নর্মাল ওই ঘর সোপ, তারপরে এগুলো ন্যাচারাল সব ওরকম ন্যাচারাল টাইপেরই সোপগুলো দেখে মনে হলো। এবার মানে স্মেলগুলো তো খুবই সুন্দর। এবার এখন ইউজ করলে তাহলে বোঝা যাবে, বাইরের রোদটা ফট করে কমে গেল, এখন ইউজ করলে বোঝা যাবে যে ওটা আর কি কেমন। ঝুমু আবার আলমারির লকারের মধ্যে ঢুকিয়ে এই যে বাম নিয়ে এসছে, টাইগার বাম। এইটা আর এইটা 3টে আরো নিয়ে এসছে, আর এই যে সোপ নিয়ে এসছে অনেকগুলো, 4টে ফ্লেভারের সোপ নিয়ে এসছে। তার মধ্যে একটা হলো কি প্রোটেক্স, আচ্ছা একটা হলো ইমলি আর লেমন, আর একটা হলো হোয়াইট রাইস মিল্ক। এগুলো সব হার্বাল সোপ লেখাই আছে। আর একটা হচ্ছে পাপায়া অরেঞ্জ, আর এটা হচ্ছে এটাও ট্যামারিন পুরো, মানে বেশিরভাগ মেবি উপকার আছে বলে এরকম ইয়ে করে। তো যাই হোক, এখন আপাতত মাকে একটু হেল্প করি রান্নাঘরে, হেল্প করে দোকানে যাই, তারপর বাদবাকিটা কী করি, বেরোনোর প্ল্যান আছে, এখন দেখা যাচ্ছে কী হয়। এখন বসবো লাঞ্চ করতে। ঝুমু ওখানে দেখাচ্ছে ধরো কী কী করছে, মাও কী কী রান্না করছে তোমাদের সাথে শেয়ার করছে। এখানে ঝুমু এখন মিষ্টি আলু ভাজছে, বিকজ হেভি লাগছে এটা। আর মা এখানে রান্না করেছে ফুলকপির ঝোল। ফুলকপিটা শীত পড়ার একটু আগের ফুলকপিগুলো বেশি ভালো লাগে, মানে এখন ফুলকপিগুলো ঘ্যাট হয়ে যায়, মানে ভালো লাগে না। যাই হোক, তার সাথে হয়েছে গোটা পেঁয়াজ, গোটা টমেটো দিয়ে, কোনোদিনও ডিমের ঝোলে ট্রাই করো, স্পেশালি গোটা টমেটো দিয়ে হেভি লাগে খেতে। অ্যান্ড এখানে হয়েছে ফুলকপির ডাঁটা, বড়ি আর সাদা মূলো দিয়ে পোস্ত বা সর্ষে বাটা কি যেটা হয়েছে। মা তুমি ধনে পাতা দিতে ভুলে গেছো। যাই হোক, কোন কেউ কাঁচা ধনে পাতা দেয়? মানে কড়াইতে থাকলে সাতলে দেবে। তো যাই হোক, চলো এখন খেতে বসি। অ্যান্ড ফাইনালি এখন রেডি হয়ে গেছি, বেরোবোটা কোথায় সেটা হলো গিয়ে শেয়ার করছি। আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আমার কালকে বার্থডে, যেই দিনটার জন্য মানুষে 1 বছর অপেক্ষা করবে কখন আসবে। অবশ্যই একটা জিনিস থাকে যে ওই একটা বছরের কখন আসবে তার সাথে সাথে একটা বছরের বয়সও বেড়ে যায়, ঠিক আছে, যেটা বড় কথা না। বাট বার্থডে নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে আমার আর আমার বোন। তো সেই বার্থডে গিফটটাই কিনতে যাচ্ছি আমি। নিজের জন্য তার গিফট কিনবই, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত টুবাই আমাকে একটা গিফট দেবে, সেটা কিনতে যাব। আর হ্যাঁ, এখন নিচে যাব। মার বোন অলরেডি চলে গেছে, বিকজ আমার ভাই মেজো মাসির ছেলে, ওর জন্ডিস হয়েছিল প্লাস হেপাটাইটিস A আর E হয়েছিল। তো তার জন্য ভাইকে দেখতে গেছে মা, বোন আর হচ্ছে
গুম্মা গেছে, বাবু কাকু নিয়ে গেছে। এখন আমি আর টুবাই বেরোবো। তো দেখা যাক এখন কোথায় যাব, কি কিনবো সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন ফাইনালি টুবাই চলে এসেছে। আমি যদিও বা হাঁটতে হাঁটতে চৌমাথা অব্দি চলে এসেছিলাম, কারণ মা চাবি নিয়ে চলে গেছে আর ফ্ল্যাটে আবার ঢুকবো। বাবা ঘুমাচ্ছে, কলিং বেল বাজালেও 10 বার বাজালেও খুলবে না, তো তার জন্য চলে এসেছি। আর যেহেতু আমাকে গিফট কিনে দেবে, তার জন্য এখন যাওয়া আসা এখন আমার গাড়ি চালাতে হবে। তো অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা মানি স্কোয়ারে। বন্টন করে এসেছি, ওদের কাছে কী কী কালার আছে সব জেনে এসেছি। তো হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, আগে খুঁজে নিই আগে দোকানটা কোথায় আছে তার। অ্যান্ড ফাইনালি আমরা যার জন্য এসেছি এটা হলো আইটেক। এবার গিয়ে বলছি কি নেব। দেখ কিভাবে করবি আর কিভাবে করবি। ওইটা দিয়ে কেটে নে, এই তো এটা দিয়ে উঠে গেছে উঠে গেছে। হাইট আমি অনেক বলে ভাই তুই আমায় বলতে পারছিস, আমি আনতে পারতাম, মারবো তো। ওই তো ওখান দিয়ে টান। পেট কিনে দিয়েছে বলে ওর অ্যাটিটিউড। ফাইনালি আমার বার্থডে গিফট আর একবার ওপেন করে তোমাদের দেখাবো। অবশ্য ঝুমুর সাথেও শেয়ার করতে হবে, মাকেও দেখাবো। চলো বাড়ি যাওয়া যাক। এখন আমি বসে আছি মার অপেক্ষায়। মা মাসির বাড়ি থেকে চলে এসেছিলো, ফোন করলাম, এখন দেখি নেই। এই যে আমি এখন এখানে আন্টিদের ঘরে একটা সুরের কাছে যে একটা নিচু আছে, এখানে বসে আছে। 15 মিনিট হয়ে গেছে, এখনও মনে হয় 10 মিনিট লাগবে আসতে। আসলাম কারণ যেহেতু কালকে বার্থডে, ঠিক আছে, তার জন্য মা তো ডেকেইছে। প্লাস টুবাই যে গিফটটা কিনে দিয়েছে ওটা একটু মাকে দেখাবো। আমার একটু মানে না দেখালে একটা এক্সাইটমেন্ট থাকে, মা কখন দেখাবো কখন দেখাবো, কালকে সকাল অবধি অপেক্ষা করতে পারছিলাম না, তাই জন্য চলে এসেছি। তো এখন দেখা যাক কখন আসে। এসেছে এতক্ষণ পর নাচতে নাচতে, 20 মিনিট পর। বার্থডে প্রিপারেশনের জন্য তুই গাঁদা ফুল কিনতে গেছিস? হ্যাঁ। গাঁদা ফুল দিয়ে কি করবি? দেখলি তো বললো তোর জন্য গাঁদা ফুল তো ঠাকুরকে দিবি। চুলে তোকে পড়ানো। মামস কই? মামস কামিং। কোথায় গেছে আবার? বাবার সাথে দেখা করতে, তাই তো? চলে এসছি কানে ফোন দিয়ে। ফাইনালি আমার বার্থডে গিফটটা আবার ওপেন হচ্ছে, আর ওপেনিং করছে মা। মা একটু ধীরে সুস্থে খোলো, একবার আমার অলরেডি খোলা হয়ে গেছে। তুমি দেখো এটা খুলে, আমাকে দেখানোর মতন কিছু নেই। আমার ফটোটা আসবে না, ব্যাস এখন আমার বার্থডে গিফটটা নিয়ে আলোচনা হোক, তারপরে তোমার অ্যানিভার্সারি যখন 11 তারিখে আসবে। না আপাতত কিনিনি। স্ক্রিন গার্ড লাগাইসনি? 1400 টাকা দাম। ও তাহলে অনলাইন থেকে কিন। ওইটা ধরে খুলতে হয়, ওটা ধরে টানো। এই কালার তো এক কালার। কি কালার মা এটা? এটা একই কালার? এবার বলো একই কালার কিনেছি। হ্যাঁ, আর তোমরা তো দেখেইছো, এখন মা দেখেনি কি একটু। আমি নিজে এক্সাইটেড। 12টা বাজার মোটামুটি 20-30 মিনিট মতন বাকি। তো একটা ফুল স্লিভ ড্রেস পরে নিয়েছি। নতুন তো শর্ট ড্রেস অনেকই ছিল, এটা নতুনই, এটা মার ড্রেস, মা একবার পরেছে আর আমি আজকে পরছি। তো যাই হোক,
মানে কি যেন বলছিলাম, শর্ট ড্রেস ছিল, বাট এত ঠান্ডা লাগছে, আমি ভাবলাম এটাই বেটার। তো এখন প্রথমে ওই দিকে যাচ্ছি, ওইদিকে কেক কেটে তারপরে এদিকে আসবো, কারণ ওখানে সব অপেক্ষা করছে তার জন্য। আর এখানে তো বাবা আস্তে আস্তে। আরে আমার বার্থডে কেকটা আমাকে কাটতে দিতে পারতিস। ডাম্বেল কেন এইদিকে দেখা। ও আচ্ছা দাঁড়া, আর টেয়ালা তো টেয়ালার মতন। দেখি চেল্লাবি না। গোলাপটা কি সুন্দর লাগছে। এটা আমাকে গুল্লু দিয়েছে। আরে মিডিল থেকে ফোটা। হ্যাঁ পড়ে যাবে। এই নিমিনা কিন্তু কারুর কাছে দেশলাই তো নেই। কুন্তল আছে না? শেষ গল্প শেষ। হ্যাপি বার্থডে টু ইউ। কেক লাগাচ্ছে। ভেঙে পড়ে যাবে। আওয়াজ হচ্ছে না। পাড়ার লোক চলে আসবে। অনেকক্ষণ চললো কিন্তু। জ্বলতেছে জ্বলতেছে। আর কুন্তল এখনো চলছে? বয়সটা দেখ। কতক্ষণ চলেছে বলতো? পাড়ার প্রতিবেশীদের নিয়ে সব কেক কাটা হচ্ছে রাস্তার মাঝখানে। তারা বাবা হয়ে গেছে, 12টা বেজে গেছে বাবু। এনে। আজকে বার্থডে। আসছে না ভাই, আসছে না। একটু ধর। কুন্ডাল ধর, কুন্ডাল। আমার গোলাপটা আমার হাতে দাও। দাঁড়া। এরকম করে করছে না এই ভিডিওটা। তোকে বাবা ফোন করছে। বাবা ফোন করছে, বাবার ফোন ধরছে। তাড়াতাড়ি ধর, বারবার করতে পারবে না বলেছে। তুই কেন করলি? আমি তো জন্মদিনে তোকে প্রোটেস্ট করছিলাম যাতে তোর গায়ে কেউ ক্রিম না লাগায়। আমরা সেবা শেষ হয়ে একটা ভিডিও নেই তো ভাই, আমি খাচ্ছি। না 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 করিস না, না করিস না। মুখে ঢোকা। আমি খাবো না ধরতে গেছে। আমি ধরতে খাবো না। না না না, আমার দরকার নেই। আমার দরকার নেই। হ্যাঁ, এই যে একটা ফুল আছে উপরে। বিট্টু কি বলেছে দেখেছিস? কুকুরে বলছে আমি খাবো না। এখন আমরা চলে এসেছি বাড়িতে আবার, কারণ ঝুমু আমার জন্য কেক নিয়ে রেডি হয়ে গেছে। তো আবার আমার ফেভারিট কেক না, মার আইসক্রিম কেক খেতে ইচ্ছা করছে, তার জন্য আইসক্রিম কেক অর্ডার দিয়েছে। এখন বাবা মা সবাই বসে আছে, এখন যাই, তারপরে কি ডিনার করবো দেখা যাবে। আপাতত আমার ইচ্ছা নেই, করলে টুয়াই করবে। লেটস সি। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হে ভগবান, আমার দুটো একটু সুবুদ্ধি দাও, হাঁটু থেকে যেন মাথায় আসে। ঝুমু, এটা মেনলি কাটা হচ্ছে বাবার আর মার খাওয়ার জন্য। আরে মোমবাতিটা ফু দে। আরে ফুটা দেয়, এটা নিভিয়ে দে। হ্যাঁ বাবা দাঁড়াও, এখন খেতেও পারবে না, দেখো যতই তুমি চেষ্টা করো। বলিনি তো হেভি কিন্তু কেকটা। ভালো খেতে জুম করেও তো করা যায়। আরে আমার বড় একবার খেয়েছে, তুমি খাও। আরে খাইয়ে দিলে খাবে না, দেখ বুঝলি জুম। নিজেই তো খেয়ে যাচ্ছিস। দুবাই উপরেরটা খাওয়া প্লিজ। এখন বাজে 1:30 মতন আমরা বসেছি ডিনার করতে। অ্যাকচুয়ালি আমি কিছু খাবো না বলেইছি, তার জন্য টুবাই থেকে পার্টনারশিপে। একবার দাঁড়া, একবার কালির মুখটা একবার দেখাতে দে। জাস্ট কালির মুখটা দেখো। এখানে টুবা আমরা অর্ডার দিয়েছি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে? কালির মুখটা একটু জাস্ট দেখো। দেখছি বেচারা ভাবছে যে আমার দিক থেকে ওর মুখে যাচ্ছে না, ওর মুখে যাচ্ছে। আমরা এই মজা দেখছি আর খাচ্ছি। দে ওকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দে। 2-3টে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। এই যে এই যে লাস্টে একটুখানি চিকেন ছিল, লাস্টে একটুখানি
ফাইনালি এখন বসেছে একটু আইপ্যাডটা নিয়ে, মানে আমি অ্যাকচুয়ালি টুবাই বসেছে ওই সেটিং টেটিং করবো। টুবাই একই লাগাবো আইপ্যাডের ওই কী বলে আইডিটা, ফোনেরটাই রাখবো নাকি? যাই হোক, এই নিয়ে এখন ডিসকাশন চলছে কি করব, এখন গভীর সেটিংয়ে আছে। তো যাই হোক, আপাতত সবে তো শুরু বার্থডে, তো যাই হোক আপাতত এই ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, খারাপ লাগলেও জানাবে। তো আপাতত এখানে এন্ড করলাম, বিকজ কালকে তো বড় ব্লগ আসছে, মানে কালকেই তো মেন বার্থডে না, ধামাকা। তো যাই হোক, আপাতত টাটা।